দিল্লিতে যারা বসে রয়েছেন হাত তুলে বলুন দিদি না মোদি। পিছনে যারা আছেন হাত তুলে বলুন দিদি না মোদি। কার গ্যারেন্টি নেবে বাংলা? কার গ্যারেন্টি নেবে বর্তমান? কার গ্যারেন্টি নেবে? আর যারা মোদিজির গ্যারেন্টির কথা বলছে একটু বলুন তো 5 বছর 10 বছরের রিপোর্ট কার্ডটা নিয়ে আসতে। খালি রিপোর্ট কার্ডটা নিয়ে আসুন। রিপোর্ট কার্ড তো আমরা 2021 সালে বাংলার মানুষকে দিয়েছি, তাহলে এরা দেবে না কেন? আমি আপনাদের বলে যেতে চাই যে মানুষকে ভুল বুঝিয়ে গরিব মানুষের টাকা এরা আটকে রেখেছে। আপনারা যারা বসে আছেন আপনারা ভাবেন আমার একটা ভোটের কি ক্ষমতা, আমার একটা ভোটের কি লাভ। আপনারা নিজেদেরকে তুচ্ছ বা নগণ্য করে দেখবেন না। হাতি নিজের ওজন জানে না। একটা গণতন্ত্রে কোনো নেতা শেষ কথা বলে না, সাধারণ জনগণ শেষ কথা বলে না। আপনি চেয়েছেন বলে কেউ মুখ্যমন্ত্রী, কেউ কেন্দ্রীয় মন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী, কেউ বিধায়ক, কেউ এমপি। যেদিনকে মানুষ চাইবে না, হাজার চেষ্টা করেও, কোটি কোটি টাকা খরচা করেও, ইডি সিবিআই লাগিয়েও নিজের জামানতটুকু বাঁচাতে পারবেন না। মানুষ যদি চায় আপনাদের দম্ভ উদত্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করতে 10 মিনিটের বেশি সময় লাগবে না। আমি সেই কারণে আপনাদের বলছি যে এইবারের ভোট শুধুমাত্র কেন্দ্র সরকারের মন্ত্রীদের, কেন্দ্র সরকারের প্রতিনিধিদের প্রত্যাখ্যান করার ভোট নয়, বা কেন্দ্র সরকার নির্বাচিত করার ভোট নয়। এটা প্রতিবাদের ভোট, এটা প্রতিশোধের ভোট, এটা প্রতিরোধের ভোট। আপনাদের যেভাবে ক্ষমতা দিয়েছে 10 বছর ধরে যারা বাংলার মানুষের টাকা, বাংলার মানুষকে নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, অত্যাচারিত করে রেখেছে, তাদেরকে যোগ্য জবাব দেওয়ার ভোট। এমন ভাবে ভোট দিতে হবে যাতে আগামী দিন এই ভারতীয় জনতা পার্টির বাংলা বিরোধী নেতা কর্মীরা আপনাদের কাছে মিথ্যে কথা বলার আগে 10 বার ভাবে। নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। আপনার যাকে ইচ্ছা আপনি ভোট দিন। আমি বলছি না আপনাকে তৃণমূলকে ভোট দিতে হবে, কিন্তু ভোট দিন নিজের অধিকারকে সামনে রেখে। আপনি 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, পেয়েছেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে আপনারা লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, পেয়েছেন। বাংলার সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, অব্যাহত থাকে, সেই কৃষ্টি সংস্কৃতিকে অটুট রাখার জন্য ভোট দিয়েছিলেন, পেয়েছেন। আর 2024-এ ভোট দেবেন নিজের বাড়ির অধিকারকে সামনে রেখে। প্রধানমন্ত্রী বলেছিল 2022 সালের আগে আমি সবার বাড়ির ব্যবস্থা করব। আজকে 2024 সাল, বলুন বাড়ির ব্যবস্থা হয়েছে? হয়েছে? কে টাকা আটকেছে? যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন শুনে রাখুন, 8,000 কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রের সরকার। 8,000 কোটি টাকা। আর যদি শ্বেতপত্র প্রকাশ করতে পারে আবাস পাসের তালিকায় 21-এর পর 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতি করবো না, আমার মুখ থেকে বলে গেলাম। এরা পারবে না, তার কারণ এরা বাংলায় হেরে গিয়ে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, বাংলার মানুষের সাথে প্রতিশোধ নিয়েছে। বর্ধমান কৃষি প্রধান জেলা, এই জেলার মানুষের জন্য আমাদের মুখে অন্ন জোটে। আমি আপনাদের যতই ধন্যবাদ জানাই সেটা কম হবে।